বন্ধুরা আজকের ভিডিওতে কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। আমাদের প্রিয় কেকেআরের সেরা কিছু প্লেয়ার এখন ইনজুরির শিকার, তাই চলুন দেখি কবে তারা ফিরবে এবং কেকেআর কোন কোন নতুন প্লেয়ারকে তাদের রিপ্লেসমেন্ট হিসাবে আনতে পারে। আর হ্যাঁ, রিঙ্কু সিং এর ক্যাপ্টেন্সি নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, তো সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্টে আমি কেকেআর লিখে ভিডিওটিতে লাইক করে দেবেন। প্রথমে শুরু করি রিঙ্কু সিং এর কথাই। এই মুহূর্তে রিঙ্কু সিং উত্তরপ্রদেশ দলের অধিনায়ক। বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশকে লিড করবেন আমাদের প্রিয় রিঙ্কু সিং। তার নেতৃত্ব দক্ষতা সত্যিই প্রশংসনীয়, আর সে এখন শুধু ব্যাটিংয়ে নয় বোলিংয়েও তিনি ভালো অলরাউন্ডার পারফরমেন্স করতে চাইছেন। রিঙ্কু সিং তার ক্যাপ্টেন্সি নিয়ে বলেন, আমি এখন শুধুমাত্র উত্তরপ্রদেশকে নিয়ে ভাবছি, আমি আইপিএলের ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কিছুই ভাবছি না। কিন্তু কেকেআরের ক্যাপ্টেন্সির লিস্টে অবশ্যই রিঙ্কু সিং এর নামও উঠে এসেছে। আপনার কি মনে হয় কেকেআর কি রিঙ্কু সিংকে ক্যাপ্টেন অথবা ভাইস ক্যাপ্টেনের মধ্যে কোনো একটি স্থান দেবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আসি আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার এখন ইনজুরির মধ্যে রয়েছে, যেমন স্পেন্সার জনসন, এন্ড্রিক নরকিয়া, উমরান মালিক, রহমানুল্লাহ গুরবাজ। এই ধরনের কিছু প্লেয়ার এখন ইনজুরির শিকার এবং তাদের ফিরতে হয়তো একটু সময় লাগবে। তবে আশা করা যায় স্পেন্সার জনসন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং উমরান মালিক তিনিও খুব তাড়াতাড়ি ফিরবেন এবং এন্ড্রিক নরকিয়া তিনি হয়তো আশা করা যাচ্ছে যে তিনি আর এবার আইপিএল খেলতে পারবেন না, তাই তার রিপ্লেসমেন্ট হিসাবে কেকেআর টিম ম্যানেজমেন্ট হয়তো কিছু প্লেয়ারের নাম অবশ্যই লিস্ট করে রেখেছে এবং আমরা তার ভিডিও অলরেডি আপনাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বিশেষভাবে কেকেআর কি তাদের ইনজুরি সমস্যার সমাধানে কিছু নতুন প্লেয়ার নিয়ে আসবে? আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন।